বুক ভাসিয়ে দেয়। আর আমার মতো মানুষ চলে গেলে মানুষ দেখে দেখে বলবে মরে গেছে, ভালো হয়েছে। তাইলে আমার আশার সার্থকতাটা কোথায়? এই জন্য এমন জীবন যেন গঠন করি, আমি থাকবো না, আমার চিঠি থাকবে। আর চিঠির তিথিতেই মানুষ দু চোখের জল ঝরিয়ে কাঁদবে। এটাই যদি না হইল তাহলে না আসাটাই ভালো ছিল। এমন একটা জায়গায় এনে আলোচনা দাঁড় করিয়ে দিল, এগুলি শাস্ত্রিক বিধিক শাস্ত্রের আলোচনা। এগুলা আসলে গুরু আর ভক্তের শাস্ত্র কি? গুরু আর ভক্তের শাস্ত্র কি? যার একজন মুর্শিদ ভাগ্যে জুটছে, ওর কোনো কিছু পাওয়ার বাকি নেই। কি বাবা? যার মুর্শিদ ভাগ্যে জুটছে, ওর আর কোনো কিছু পাওয়ার বাকি নেই, ওর আর কোনো কিছু চাওয়াও নেই। খালি মুর্শিদ আমার হইলেই হয়। আর যদি মুর্শিদ পাইলাম, তারা আমার করে নিতে পারলাম না, এটাও জীবনের অনেক বড় ব্যর্থতা। তাহলে মুর্শিদে পাওয়ার চাইতে না পাওয়াই ভালো ছিল যদি নিজেরই না করে নিতে পারলাম। সনাতন ধর্মে একজন ভক্ত ছিল, ওর নাম ছিল ভক্ত বিদু। ওর স্ত্রী ছিল বিথুরি, ভিক্ষা করে খাইত। দয়াল প্রত্যেক ভক্তের বাড়িতে রাস্তা দিয়ে যায় আসে, ওরা তাকিয়ে তাকিয়ে দেখে, কোনোদিন ওদের বাড়িতে যায় না, কোনোদিনই যায় না। ওরা এরকম চিন্তা করে আমরা গরিব মানুষ, হয়তো এই জন্যই দয়াল আসে না। কিন্তু এই পার্থিব জগতে একজন মুর্শিদ ছাড়া ভক্তের ব্যথা কেউ বোঝে না। একটা মুর্শিদ ব্যথিত ভক্তের ব্যথা কেউ বোঝে না। মুর্শিদের চিন্তা তো এরকম থাকে যে আমি আমার এই ভক্তের বাড়িতে গেলে আমার সাথে তারও 5টা ভক্ত ওর দ্বারস্থ হইতে পারে, ও ভিক্ষা করে খায়, ওর জন্য তো সেবা দেওয়াটা কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। এর চেয়ে ভালো আমি অঙ্গরাঙ্গিনায় না যাই। কিন্তু ভক্ত হৃদয় তো মানে না। দয়াল হেঁটে যায়, দেখে অঝরে 2টা চোখের জল ফেলে কাঁদে, ভিক্ষা করতে যায়। যাইতে যাইতে দেখে রাস্তার পাশে একটা কলার গাছ পড়ে আছে। কলার গাছ পড়ে আছে, কলার গাছের গোড়া দিয়ে জ্বালাইছে নতুন চারা, কুশি। ভক্ত বিধু ওই কুশিটা ভেঙ্গে ঝোলার মধ্যে নেয়, আর মনে মনে দেখে দেখে কয়, দয়াল রে, এই গাছটা নিয়ে আঙ্গিনায় লাগাবো, যদি কোনোদিন এই গাছে কলা ধরে আমি তোর সেবা দেব। বাড়িতে এনে গাছ লাগাইছে, আস্তে আস্তে গাছটা বড় হয়ে গেছে, গাছে কলা ধরছে, কলাগুলি পাকছে, বাদুরে খাইতেছে। ভক্তবিদু গাছের দিকে তাকিয়ে ঝরে 2টা চোখের জল ফেলে কাঁদে, ও বান্ধব, গাছের কলাগুলি না পেকে গেছে, বাদুরে খাইতেছে, ওগুলি তোমার সেবাই লাগবে না। কানতে কানতে ভিক্ষা করে চলে গেছে। এমত অবস্থায় নারায়ণ এসে ভক্তের আঙ্গিনায় দর্শন দিয়েছে। এসে ডাকে, বিথুরি বাড়ি আছো? যখনই মুর্শিদের কণ্ঠের আওয়াজ কর্ণে যেয়ে পৌঁছাইছে, পাগলের মতো দৌড়ে যেয়ে নারায়ণকে ভক্তি দিয়ে পড়ে আছে। ভক্তি উঠাইয়া মুর্শিদকে ডেকে ডেকে বলে, প্রভু আসেন, একটু ভিতরে বসবেন। ভিতরে নিয়ে যেয়ে বসতে দিছে। প্রভুকে বসতে দিয়ে দৌড়ে বাহিরে যায়, ভিতরে আসে, বাহিরে যায়, ভিতরে আসে। কারণ কি জানেন? ঘরে কোনো অন্ন নাই, এক মুষ্টি চাউলও নাই যা নারায়ণের সেবায় দেবে। বেলা গড়িয়ে বিকাল হইতেছে, দিদি ভিক্ষা করে আসতেছে। ভিতরে দৌড়াই যায়, জোর হাত করে দাঁড়িয়েছে, কি ভিক্ষা করে নেছো, দাও না। ভক্তবিদু অবাক হয়ে গেছে, তুমি তো কোনোদিন এইভাবে আমার কাছে বলো না, কি ভিক্ষা করে নেছি, এমন করছো কেন? ভিতরে চিৎকার দিয়ে কয়, জানো আমার বাড়ি আমার নারায়ণ এসেছে, আমি সেবা দেবো।
বিদ্যবাক নয়নে তাকিয়ে বলল, ভিথুরি জানো, প্রত্যেক দিন ভিক্ষা করতে যাই, মানুষ ভিক্ষা দেয়, আজকে আমার কেউ এক মুষ্টি ভিক্ষাও দেয় নাই। বলে আমার কি নারায়ণের সেবা হবে না? বলে জানি না এটা দয়ালের কেমন খেলা, সেই ভালো জানে কি হবে। ভিথুরি ডেকে ডেকে বলল, তুমি প্রভুর কাছে বসো, আমি ভিক্ষা করতে যাব। ভিথুরি ভিক্ষা করতে গেছে, কেউ ভিক্ষা দেয়নি। একটা বড় বাড়ি, বাংলা ঘর, ঘরের মধ্যে একটা মেয়ে বৈশা বৈশা চাল ঝাড়ে। যাই ডেকে ডেকে বলে, মা আমার কিছু চাউল দাও না, আমি আমার প্রভু সেবায় দেব। মেয়েটা ডেকে ডেকে বলে, ভিথুরি এই চাউলের মালিক তো আমি না মা, এই চাউল এই যে বড় বাড়ি দেখতেছে এরা হইল মালিক, আমি চাউলগুলি ঝেড়ে দিলে খুদগুলি নিবাহির হবে, কিছু খুদ আমারে দেবে, তুমি নেবে? বলে দিয়ে দাও না। আচল পেতে ভিতরে খুদগুলি নিয়ে ভিক্ষা নিয়েছে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ভাবে খুদগুলি না হয় গুরু ভজনে দেব, গাছের কলাগুলি কিভাবে দেব। হঠাৎ করে এক লোক সামনে দাঁড়িয়ে বলল, ভিতরে কিছু খুঁজো। বলে হ্যাঁ গো, কোথাও গাভীর দুগ্ধ পাওয়া যাবে? লোকটা ডেকে ডেকে বলল, সামনে যে বড় বাড়িটা উনি 3টা গাভী দুয়ায়, তুমি চাইলে দুগ্ধ দিতে পারো। হাঁটতে হাঁটতে এই বাড়ির ভিতরে যাই, ডেকে ডেকে বললো, গাভীওয়ালা ভাই আমার 1 কেজি দুগ্ধ দাও না, পরে টাকা দিয়ে দেবো। বলে আমি তো বাকিতে দুগ্ধ বিক্রি করি না। বলে আগো আমি আমার প্রভু সবাই দেবো, দাও না। দুধওয়ালা তাকিয়ে দেখে দেখে বলে, ও ভিথুরি দুধ নিবা? বলে হ্যাঁ। বলে একটি শর্তে দুগ্ধ দিতে পারি, যদি এই দুধের বিনিময়ে একটা রাত আমার সাথে যাপন করো, পারবে? ভিথুরি 2টা চোখের জলে ছেড়ে দিয়ে বলেছিল, প্রভু আমি যেদিন হতে মানুষ হতেছি, তোমার রঙ্গাপায় ওই দিন হইতে আমার বলতে রে, এই জগতে আমার কিছুই নাই, আমি যার সেবার ধন তারেই দিব, আমি যার সেবার ধন তারেই দেব। তাও যদি তোর সেবা হব রে, যার সেবার ধন তারেই দিব। ওরে তাও যদি তোর সেবা হব রে, যার সেবার ধন তারে দেব। তাও যদি তোর সেবা হব রে, যার সেবার ধন তারে দেব। তাও যদি তোর সেবা হব রে, যার সেবার ধন তারে দেব। দেখে দেখে বলে দুগ্ধ দাও। দুধ নিয়ে চলে গেছে, নারায়ণ সেবা হয়ে গেছে। নারায়ণকে বিদায় করে স্বামীকে ডেকে ডেকে বলে, আগো চাউল খুদগুলি না হয় মানুষ ভিক্ষা দেয়, কেউ কাউরে দুধ ভিক্ষা দেয়? বলে না তো। বলে জিজ্ঞেস করলে না দুগ্ধ কোথায় পেয়েছি? তাও যদি তোর সেবা হব রে, যার সেবার ধন তারে দেব। তাও যদি তোর সেবা হব রে, তাও যদি তোর সেবা হব। ডেকে ডেকে বলে কোথায় পেয়েছো? বলে জানো, যার কাছ থেকে দুগ্ধ এনেছি না, ওয়াদা করেছি একটা রাত্র তার সাথে যাপন করবো। দুটো চোখের জল ছেড়ে দিয়ে বলে, ভিথুরি গুরু সেবায় লাগলাম না রে, গুরু সেবায় লাগলাম না রে, আমার গুরু ভজ হইল না রে।
আমার মুর্শিদের সেবায় লাগলাম না রে, আমার গরু বাদন হইল না রে, গরু সেবায় লাগলাম না রে, গরু বাদন হইল না রে, গরু সেবায় লাগলাম না রে। দেখে রেখে বলে বিথুরি আমার একটু গুরু সেবা করতে দিবি? বিথুরি বলে প্রভু তো চলে গেছে, কিভাবে গুরু সেবা করবে? বিধু বলেছিল আমি তোর কাঁধে করে নিয়ে যাবো ঋণটা শোনাবার জন্য, তুই আমার কাঁধে চড়ে যাবি। বিথুরিকে কাঁধে নিয়েছে, দুদলার বাড়ি যাবে। আকাশে বৃষ্টি, বিদ্যুৎ চমকায়, বাড়ির কেটে যায়। যখন বিথুরিকে নামাই দিছে, বিথুরি ভিতরে গেছে, বিদ্যুৎ চমকাইতেছে। দেখে বাহিরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। দুদলা ধমক দিয়ে বলছিল কারে নিয়ে আসছিস? দেখে দেখে বলেছিল দুদলা ভয় পাই না, ওই তো আমার প্রাণ স্বামী, এই তো আমার প্রাণ স্বামী, ওর গুরু সেবা দিছি আমি, ওই তো আমার প্রাণ স্বামী, গুরু সেবা দিছি আমি, ওই তো আমার প্রাণ স্বামী, গুরু সেবা দিছি আমি রে, ওই তো আমার প্রাণ স্বামী। দুদলা চিৎকার দিয়ে পড়ে গেছে রে, পড়ে গেছে বিথুরির পায়। মা বলিয়া চিৎকার করে রে, বিথুরি কর্ণে শুনতে পায়। ভক্তিটাই উঠাইল যখন দেখে মুখের দিকে চাইয়া, নারায়ণ রয়েছে বিথুরির পায়েতে পড়িয়া। নিজেই নারায়ণ ভক্তি দিয়া রে পড়ে আছে পায়। তার ভরা কি যায় রে মারা, মুর্শিদ নামে যার হৃদয়ে রং, তার ভরা কি যাই রে মারা, রে তার ভরা কি যাই রে মারা, দয়াল নাম যাবি তে বরা রে, তার ভরা কি যাই রে মারা, দয়াল নাম যাবি দই বরা রে, তার ভরা কি যাই রে মারা, আমার দয়াল নাম যাবি দই বরা রে, তার ভরা কি যাই রে মারা, গুরু নাম জানি দে মারা রে, তার ভরা কি যাই রে মারা। নারায়ণ ভক্তি দিয়ে পড়ে আছে। ডেকে ডেকে বলে প্রভু তুমি ভক্তের কাছে প্রেম দুটি, ভক্তের হাতে প্রেম ডোরে, আমার যদি ঘুরাও কুরবানে চল সেই দিক ঘুরি, ভক্তের কাছে প্রেম দুটি, যেই দিকে গোরাই সেই দিকে ঘুরে রে, ভক্তের কাছে প্রেম ডোরে, যেই দিক গোরাই সেই দিক ঘুরি রে, ভক্তের কাছে প্রেম ডোরে। সে জায়গায় দাঁড়িয়ে কবি গাইলেন মন পরে দেখল ঘর তুফানে রে, ওরা দুই পারে বাকনা জরদমানে রে, ওরে দেখবি তার মুর্শিদ তোর সামনে, কেন দেখবি তার মুর্শিদ তোর সামনে, ওরে দেখবি তোর চুমুর চাঁদ তোর সামনেই খারাইতা,
ধরা কি যাই রে বাবা দয়াল নাম যার ভিতরে ভরা এইভাবে তার কি যাই রে বাবা তার ভরা কি যাই রে ওই পারে চৈতন্যের খেওয়ানি ওরে আমার কুরবান চান দিল হারে মন্ত্র পারে রে তরণী মনামা ওই পারে চো ওই অন্যের কাওয়ানি ওরে যার যার গুরু দিল মহারে মন্ত্র পারের তরণী আমার দয়াল চান পারে করে না কোনো ধনী বাড়ি রে আমার তৈ মধ্যে চান পার করে না ধনী বাড়ি রে আমার পাগল পার হই নামের পাগল যারা রে পারো হই নামে কাগাল যারা রে পারো হই নামে কাগাল যারা তার ভরা কি যাই রে বাবা দয়াল নাম যার ভিতরে ভরা এইভাবে তার ভরা কি যাই রে বাবা রে তার ভরা কি যাই রে বাবা ভক্তরে বাহিন সারি লাগাও রে পাতা গানেরি গজল ধৈর্যের গুড়া দিয়া রে তুই রবি জঞ্জাল পারভেজ বাবা বাহিন সারি লাগাও রে পাতা ওরে দিয়া কেনেরি গজল ধৈর্যের গুণা দিয়া রে তুই রবি জঞ্জাল ওরে একেবারে কুরবান চাঁদ বলে তাকে চিরকাল রে ভক্তের বিপদ মুর্শিদ বলে তাকে চিরকাল রে দেখবি দয়ালে সে হবে সামনেই খানা রে দয়াল হবে সামনে খানা রে ওরা দেখবি আমার দয়াল চানে সে হবে সামনেই খানা রে তার ভরা কি যাই রে মারা ওরে দয়াল নাম যার হৃদয়ে ভরা এইভাবে তার ভরা কি যাই রে বাবা রে তার ভরা কি যাই রে বাবা দরদ রে লালন ফকির ভোগে তাই বলে ও
লাগাও তোমার জাঙ্গা কাছি ভক্তির মাস তুলে লালন ফকির বেবে তাই বলে ওরে লাগাও তোমার জাঙ্গা কাছি ভক্তির মাস তুলে ওরে তুই পার হবি মন ভব তুফান রে ওরে তুই পার হবি মন ভব তুফান রে দেখবি দয়াল সব সামনেই খারা রে দেখবি দয়াল নাম সামনে খারা রে দেখবি দয়াল তোর সামনে খারা তাহার খারা কি বাইরে দয়াল নাহার যাহার হৃদয়ে ভরা এই ভাবে কাল ভরা কি বাইরে ওরে তুই পরে দেখ না ঘর তুফানে রে দেখবি আমার চমর চান তুই মতি চাল আমার দয়াল চান কুরবান চান হবে স্বামী নেই খারার তার ধরাকে দয়াল নাম জাহান